আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। শীতের আগমনে নরসিংদীতে স্বাভাবিক হচ্ছে সবজির বাজার, কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। এবং বরিশালে ১৬ বছরের শিকলবন্দি রতনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিকিৎসা ও আর্থিক সহযোগিতা পেয়ে বাংলা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শীতের আগমনে নরসিংদীতে স্বাভাবিক হচ্ছে সবজির বাজার, কমছে সব ধরনের সবজির দাম, ফলে কিছুটা স্বস্তি বোধ করছে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন সামনে আরও কমে আসবে কাঁচা বাজারের পণ্যের দাম, আর বাজার নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। নরসিংদী থেকে শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। একদিকে শীতের আগমন জানান দিচ্ছে, অপরদিকে বাজারে আসতে শুরু করেছে স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি। এর ফলে কমছে দাম, যা কয়েকদিন আগে ছিল সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই মুহূর্তে নরসিংদীর বিভিন্ন হাট বাজারে পাওয়া যাচ্ছে সিম, আলু, পটল, করলা, ঢেঁড়স, লাউ, ফুলকপি, বেগুন, টমেটো, কাঁচা মরিচ, লাল শাক সহ বেশ কিছু শাকসবজি। তরি তরকারির দাম আগের চেয়ে একটু দাম লাভক হইতেছে। আগে দেখা গেছে এই সাইজের দুইটা কপি কিনলে মিনিমাম ১২০ টাকা লাগতো, এখন ৮০ টাকা দিয়ে দুইটা কপি কিনতে পারছি। কমা শুরু হয়েছে, আরো কিছুদিন পর হয়তো আরো কমবে। আগামী ১৫ দিনের পর কেজি প্রতি আরো ১০ থেকে ১৫ টাকা কমে যাওয়ার আশা করছেন ক্রেতা ও বিক্রেতারা। আলু ৮০ টাকা কেজি, বেগুন আলু ৬০ টাকা কেজি। উস্তা আগে বেচলাম ১২০, অনেক বেশি ১০০। কাঁচামরিচ ছিল ২০০ টাকা কেজি, অনেক কাঁচামরিচ ছিল বর্তমানে ৮০ টাকা ১০০ টাকা কেজি কাঁচামরিচ। শাকসবজি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ সহ অতিরিক্ত অর্থ আদায় করা হয় না বলে জানান বাজার পরিচালনা কমিটির নেতারা। মৌসুমের কারণে এখন মৌসুম ভালো, সিম, তারপরে আলু, পটল যা আছে সবকিছু মোটামুটি কমতেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শাকসবজি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বরিশাল বিএম কলেজে 0 পয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। স্বতন্ত্র বিএম কলেজ শিক্ষার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও উত্তরপত্রের অবমূল্যায়ন রোধে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে তাদের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রের মূল্যায়ন নিজ কলেজের শিক্ষকদের করতে হবে এবং দ্রুত সেশন জট নিরসন করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা চলাকালীন সময়ে হামলা ও সভা পণ্ড করার অভিযোগ উঠেছে জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুর্গাপুর মোড় অফিসে এই সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রৌফ জুলমাত সহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তবে সভায় হামলা ও চাঁপাইনবাবগঞ্জ ঢাকাগামী বাস বন্ধের অভিযোগ অস্বীকার করেন জেলা ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। বরিশালের ১৬ বছরের শিকলবন্দি জীবন আর চায় না রতন, কবে মিলবে মুক্তি, এই শিরোনামে বাংলা টিভিতে সংবাদ প্রকাশ হলে প্রতিবেদন দেখে রতনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রতনের চিকিৎসার ব্যবস্থা করা সহ আর্থিক সহযোগিতা পেয়ে বাংলা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রতনের স্বজন সহ ইউপি চেয়ারম্যান। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন অনুপ নাসির। গত ২২ নভেম্বর ১৬ বছরের শিকলবন্দি জীবন আর চায় না রতন, কবে মিলবে মুক্তি, এই শিরোনামে বাংলা টিভিতে সংবাদ প্রকাশ হয়। পরে প্রতিবেদন দেখে রতনের পাশে দাঁড়ান বরিশালে আঘইলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন। এ সময় রতনের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে তার পরিবারকে আশ্বস্ত করেন তিনি। তাকে একটি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং তার চিকিৎসা সংক্রান্ত যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সেটি আমরা সরকারিভাবে যতটুকু করা সম্ভব সেটি করার উদ্যোগ গ্রহণ করেছে। রতনের চিকিৎসার ব্যবস্থা সহ আর্থিক সহযোগিতা পেয়ে বাংলা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রতনের বোন সাধনা বারই। বাংলা টেলিভিশনের মাধ্যমে সংবাদ প্রচার হওয়ার কারণে আমার ভাইয়ের চিকিৎসার জন্য
প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার আর্থিক সহযোগিতা করেছে। এজন্য বাংলা টেলিভিশনকে ধন্যবাদ। বাংলা টিভিতে সংবাদ দেখে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা সহ প্রশাসনকে অবহিত করায় তারা এগিয়ে আসছে বলে জানান ইউপি চেয়ারম্যান। আর্থিক সহযোগিতা যেটুকু পারছি আমরা করছি এবং উপজেলা প্রশাসককে আমরা অবহিত করার পরে উপজেলা পরিষদও তাকে সহযোগিতা করেছে। গরিব ও অসহায়ের পাশে থেকে বাংলা টিভি সবসময় সহযোগিতা করবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরের সরিষাবাড়িতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে কারখানার শ্রমিকরা। উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিকপাইট ভুয়াপুর প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম সহ অনেকেই। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। যশোরের যশ খেজুরের রস গাছ প্রস্তুত করছেন অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের ৮০০রও বেশি গাছই। দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরের যশ খেজুরের রস, তাই প্রতি বছরের মতো যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৮০০রও বেশি গাছই রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করছেন। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে গুড় উৎপাদন। যশোর জেলার খেজুরের রস গুড় পাটালির জন্য বিখ্যাত হওয়ায় গর্ববোধ করে স্থানীয় গাছিরা। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। এই মৌসুমে খেজুরের রস দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুরের রসের মিষ্টিও তত বাড়বে। তাই যশোর অভয়নগরে শীতের সবচেয়ে বড় আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, সন্ধ্যার রস ও খেজুরের গুড় পাটালি। এজন্য খেজুরের রস সংগ্রহে গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা। গত বছর থেকে এবছর গাছ অনেক বেশি কাটিছি। দীর্ঘ ৩০ বছর ধরে খেজুর গাছ কাটি। আমার খেজুরের রস খুব নাম করা রস। 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের রস বেরোবে গাছ থেকে। উপজেলায় ৩৩,০০০ রস আহরণ উপযোগী খেজুরের গাছ রয়েছে, যা থেকে প্রায় ৪০০ মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের প্রায় ৩০,০০০ খেজুর গাছ রয়েছে, যেখান থেকে আমরা রস আহরণ করতে সক্ষম এবং চলতি অর্থ বছরে আমরা আশা করছি যে প্রায় ৪০০ মেট্রিক টন খেজুরের গুড় আমরা উৎপাদন করতে সক্ষম হব। যশোরে ঐতিহ্য রক্ষায় আরো বেশি খেজুরের গাছ রোপণের পরামর্শ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা আশা এর থেকে পাবনা শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পাবনা জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মফিজুল ইসলামের নিকট ৪২৮টি শীতবস্ত্র কম্বল হস্তান্তর করা হয়। এতে আশার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহমেদ মিয়া, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও ব্রাঞ্চের কর্মীবৃন্দ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক মুজিবুর রহমান বাহার। এ সময় শিক্ষক আইনুল ইসলাম মিজান, রুহুল আমিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বৃধান ১০০ ও বৃধান ১০৪ জাতের ব্যুরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ ধানের বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় তা বাস্তবায়ন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ
মাহে আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে উদযাপিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, সদর থানার অফিসার ইনচার্জ শাহিদ আল মামুন সহ অন্যরা। যুব সমাজকে মাদক মুক্ত করা ও ক্রীড়ার উন্নয়নে বান্দরবানে নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উৎসব মুখর এই আয়োজন দেখতে নদীর তীরে ভিড় করে হাজারো মানুষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল উসাই। দীর্ঘদিন পর নৌকাবাজ প্রতিযোগিতায় খুশি অংশগ্রহণকারীরা, আর এমন আয়োজন করতে পারে উচ্ছ্বসিত আয়োজককারীরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শীতের আগমনে নরসিংদীতে স্বাভাবিক হচ্ছে সবজির বাজার, কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। বরিশালে 16 বছরের শিকলবন্দি রতনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিকিৎসা ও আর্থিক সহযোগিতা পেয়ে বাংলা টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং যশোরের যশ খেজুরের রস, গাছ প্রস্তুত করছেন অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের 800-রও বেশি গাছি। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।